তুমি কি জানো যে মানুষটা তোমার সামনে পাথরের মতো শক্ত হয়ে বসে থাকে তার মনের ভেতরেও আগ্নেয়গিরি চলে? তুমি কি জানো যে পুরুষটা সারা দিন হাসি মুখে কাজ করে যায়, রাতের অন্ধকারে সেও একাকিত্বের যন্ত্রণায় ছটফট করে? আমরা ভাবি পুরুষের মন বোঝা খুব সহজ, একটু ভালো খাবার আর একটু আদর দিলেই বুঝি কাজ শেষ। কিন্তু বন্ধু, তুমি ভুল করছো। পুরুষের মন হলো একটা দুর্গ, যার বাইরের দেওয়ালটা যতটা শক্ত ভেতর ততটাই নরম। চাণক্য থেকে শুরু করে আধুনিক সাইকোলজি যা বলছে তা শুনলে তুমি শিউরে উঠবে। আজ আমি তোমাকে সেই সিক্রেট কোড দেব, যা দিয়ে তুমি যে কোনো পুরুষের মনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারবে। আজকের ভিডিও কোনো আবেগী নাটক নয়, আজ কথা হবে একদম বাস্তব এবং রক্ত গরম মনস্তত্ত্ব নিয়ে। তুমি যদি চাও সে তোমাকে শুধু ভালোবাসবে না, বরং তোমাকে তার জীবনের অক্সিজেন বানিয়ে নেবে, তবে আজকের প্রতিটি কথা তোমার হৃদয়ের গভীরে গেঁথে নাও। শুরু করছি। পুরুষের মনের গোপন কথা বা গোপন রহস্য কিভাবে বুঝবে। তো প্রথমেই আসা যাক, পুরুষ যখন মানসিক চাপে থাকে সে নারীর মতো কথা বলে হালকা হতে পারে না। সে গুটিয়ে যায়, নিজের ভেতরে ভেতরে গুটিয়ে যায়। আর এটাকে সাইকোলজিতে বলা হয় দ্য কেভ সিনড্রোম বা গুহার মধ্যে প্রবেশ করা। ধরো তার অফিসে কোনো ঝামেলা হয়েছে বা সে আর্থিক সংকটে পড়েছে, তুমি তাকে বারবার জিজ্ঞেস করেছো কি হয়েছে বলো না, কি হয়েছে বলো না, সে ততবার বলছে কিচ্ছু না কিচ্ছু না। তুমি ভাবছো সে তোমাকে এড়িয়ে যাচ্ছে, অথচ সে আসলে নিজের ভেতরে যুদ্ধ করছে, তাই সে উত্তরটা দিতে পারছে না। ভুলটা কোথায়? তুমি যখন তাকে জোর করো কথা বলার জন্য, সে তোমাকে তার শান্তির শান্তির অন্তরায় মনে করে। চাণক্য বলেছিলেন ব্যক্তি তখনই শান্ত থাকে যখন সে নিজেকে সামলে নেয়, যেখানে অন্য কারো জোরাজুরি বিরক্তির কারণ হয়। একজন পুরুষ ভালোবাসার চেয়ে বেশি তৃষ্ণার্ত থাকে সম্মানের জন্য। মনোবিজ্ঞান বলছে পুরুষ সেই নারীকে সবচেয়ে বেশি ভালোবাসে যে তাকে অনুভব করায় যে সে একজন যোগ্য পুরুষ। ধরো জনসমক্ষে বা পরিবারের সামনে যদি তুমি তাকে তার কোনো একটা ছোট্ট ভুল ধরিয়ে দাও বা তাকে নিয়ে মজা করো, তবে তুমি তার হৃদয়ে একটা চিরস্থায়ী ক্ষত তৈরি করবে। সে মুখে কিছু না বললেও তার অবচেতন মন তোমাকে তার শত্রু হিসেবে চিহ্নিত করে ফেলবে। পুরুষ চাই তার রানী যেন তাকে পৃথিবীর সামনে রাজা বানিয়ে রাখে। তুমি যখনই তাকে ছোট করবে, তার মনের গোপন দরজা তোমার জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে। প্রতিটি পুরুষ অবচেতন মনে একটা সুপ্ত ইচ্ছা থাকে, সে তার প্রিয়তমার কাছে একজন ত্রাণকর্তা হতে চায়। তুমি যখন সব কাজ নিজেই করো এবং তাকে বারবার বোঝাও যে তোমাকে আমার কোনো দরকার নেই, তখন সেই সম্পর্কের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে একজন পুরুষ। জলের বোতল খোলা থেকে শুরু করে কোনো বড় সিদ্ধান্ত, মাঝে মাঝে তাকে সুযোগ দাও তোমাকে সাহায্য করার। তাকে বলো তুমি না থাকলে আমি এটা পারতাম না, এরকম করে তাকে বলো, তাহলে সেই পুরুষটি কিন্তু মন থেকে প্রচন্ড প্রচন্ড খুশি হবে তোমার প্রতি। এই একটি বাক্যই তার মস্তিষ্কে ডোপামিন হরমোন রিলিজ করে, সে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে এবং তোমার প্রতি তার আকর্ষণ বহু গুণ বেড়ে যায়। আচার্য চাণক্য বলেছিলেন পুরুষের প্রধান দুর্বলতা হলো তার অহং এবং তার বীরত্ব। তুমি যদি তার অহংকারে আঘাত করো, সে তোমাকে ত্যাগ করতে দ্বিধা করবে না। আবার তুমি যদি তার বীরত্বকে স্বীকার করো, সে তোমার জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত থাকবে। পুরুষ কাঁদে না কারণ সে দুর্বল, সে কাঁদে না কারণ সে সমাজকে ভয় পায়, কিন্তু যখন সে কাঁদে তখন বুঝবে তার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তুমি কি সেই নারী হতে পেরেছো যে তার সেই না বলা কান্নাটা বুঝতে পারে? পুরুষের সেই না বলা কান্নাটা, না কান্না করা কান্নাটা বুঝতে পারে? তুমি কি সেই নারী হতে পেরেছো, নাকি তুমিও তাকে পুরুষ মানুষ কেন কাঁদবে বলে উপহাস করো? বন্ধু, এই উপহাসই তাকে তোমার থেকে মাইলের পর মাইল দূরে সরিয়ে দিচ্ছে। অনেক সময় আমরা দেখি পুরুষেরা বাড়ির চেয়ে বাইরে বেশি সময় কাটায় বা বন্ধুদের সাথে আড্ডা দেয়। কেন? কারণ বাড়িতে সে হয়তো শুধু অভিযোগ আর ডিমান্ড পায়, বন্ধুদের আড্ডায় সে পায় স্বীকৃতি আর স্বাধীনতা। তুমি কি তাকে সারাক্ষণ ফোন করে জিজ্ঞেস করো কখন আসবে, কোথায় আছো, কার সাথে আছো? এটা ভালোবাসা নয় বন্ধু, এটা এক ধরনের মানসিক জেলখানা। তুমি যখন তাকে যত বেশি খাঁচাই ভরতে চাইবে, সে তত বেশি ডানা ঝাপটাবে পালিয়ে যাওয়ার জন্য। রিভার্স সাইকোলজি বলছে তাকে স্বাধীনতা দাও। তাকে বলো তুমি বন্ধুদের সাথে আনন্দ করো, আমি তোমার প্রিয় খাবারটা বানিয়ে অপেক্ষা করছি। ব্যাস, দেখবে সে বন্ধুদের আড্ডা ছেড়ে তোমার কাছেই আগে ছুটে আসবে। কি বলবে? তুমি বন্ধুদের সঙ্গে আনন্দ করো বা তুমি যে কাজটা করছো খুব ভালো করে করো, আমি তোমার প্রিয় খাবারটা বানিয়ে অপেক্ষা করছি। ব্যাস, দেখবে সে বন্ধুদের আড্ডা বা কাজটা ফেলে তোমার কাছেই আগে ছুটে আসবে। বুঝতে পারছো বিষয়টা?
আমি জানি বন্ধু তুমি তাকে প্রচন্ড ভালোবাসো, কিন্তু তোমার এই ভালোবাসার ধরনটা কি তাকে দমবন্ধ করে দিচ্ছে না তো? তুমি কি তার মনের সেই গোপন কুঠুরিটা দেখতে পাচ্ছ, যেখানে তার সব ভয় আর অক্ষমতা লুকিয়ে রেখেছে? পুরুষের মন জয় করা কোনো যুদ্ধ নয়, এটা একটা সাধনা। তুমি যদি একবার তার ইগো আর ইমোশনের ভারসাম্য বুঝে যাও, তবে তুমি হবে তার পৃথিবীর কেন্দ্রবিন্দু। কিন্তু কিভাবে? কিভাবে তুমি তাকে বাধ্য করবে তোমার কথা শুনতে? কিভাবে রিভার্স সাইকোলজি ব্যবহার করে তাকে তোমার প্রতি আসক্ত করে তুলবে? তাই আমি তোমাকে সেই চূড়ান্ত সমাধান দেব। মাত্র 3টি কথা যা বললে যে কোনো পুরুষ তোমার বশ হবে। বিছানায় নয়, মনের গভীরে নিয়ন্ত্রণ নেওয়ার মনস্তাত্ত্বিক কৌশল আমি তোমাকে শেখাবো। চাণক্যের সেই অমোঘ নীতি যা দিয়ে অবাধ্য পুরুষকেও বশ করা যায়, সেটাও কিন্তু দেখবে, বলবো আমি। আর কিভাবে তার নীরবতাকে ভাষায় রূপান্তর করব, সেটাও আমি তোমাকে বুঝিয়ে দেব। তুমি কি সেই জাদুকারী, এই সমস্ত জাদুকারী সমাধানগুলো জানতে চাও? তবে কমেন্টে এখনই লেখো, হ্যাঁ বন্ধু আমি চাই। তাহলেই আমি আরো বেশি মোটিভেট হব। চলো তাহলে শুরু করি আমরা, যে কিভাবে এই বিষয়গুলো শুনবে তোমরা। তো বন্ধু, প্রথমেই একটা কথা, তুমি কি জানো পুরুষের সবচেয়ে বড় ভয় কি? তার সবচেয়ে বড় ভয় হলো তার অপদার্থতা বা ব্যর্থতা প্রকাশ পাওয়া। সমাজের চাপে সে সবসময় শক্তিশালী সাজার অভিনয় করে। ধরো সে ব্যবসায় লস করেছে বা চাকরিতে অপমানিত হয়েছে, সে যখন বাড়ি ফেরে সে চায় না তুমি তাকে উদ্ধার করো, সে চায় তুমি তাকে শুধু এটা অনুভব করাও যে যাই হয়ে যাক আমার চোখেই তুমি শ্রেষ্ঠ। তুমি যদি এই সময় তাকে জ্ঞান দিতে যাও, তবে তুমি তার চোখে একজন শিক্ষক হবে, কিন্তু প্রেমিক বা সঙ্গিনী হতে পারবে না, প্রেমিকা বা সঙ্গিনী হতে পারবে না। তাই চাণক্য বলেছিলেন, বুদ্ধিমান নারী সেই যে পুরুষের বিপদে তার বুদ্ধি নয় তার সাহস হয়ে দাঁড়ায়। তাকে হিরো হতে দাও, দেখবে সে তোমার জন্য প্রাণ দিতেও দ্বিধা করবে না। পুরুষের স্বভাব অনেকটা শিকারীর মতো, সে যা সহজে পায় তার উপর থেকে সে আগ্রহ হারিয়ে ফেলে। তুমি কি তার উপর অতিরিক্ত নির্ভরশীল? তুমি কি সারাক্ষণ তাকে আমি তোমাকে ছাড়া বাঁচবো না এই সমস্ত মেসেজ দাও বা কথা বলো? যদি বলো, তবে তুমি তোমার নিজের কবর নিজেই খুঁড়ছো। নিজেকে একটু সরিয়ে নাও, নিজের একটা আলাদা জগৎ তৈরি করো। তুমি যখন নিজের কাজ ব্যস্ত থাকবে, যখন তোমার হাসির কারণ সে একা হবে না, তখন তার ভেতরে একটা প্যানিক তৈরি হবে। সে ভাববে, সে কি তবে অন্য কাউকে পেয়ে গেল? সে কি আমাকে ছাড়া ভালো আছে? এই যে অনিশ্চয়তা তাকে তোমার পেছনে ছুটতে বাধ্য করবে। মনে রেখো বন্ধু, পুরুষকে নিয়ন্ত্রণ করতে হলে তাকে মাঝে মাঝে একটু তৃষ্ণার্থ রাখতে হয়। সবটুকু একবার দিয়ে দিলে সে তৃপ্ত হয়ে অন্য কোথাও নতুনত্বের খোঁজে যাবে। একজন পুরুষ বাইরে যতই কঠোর হোক না কেন, প্রশংসার কাছে সে একটা ছোট্ট বাচ্চার মতো, কিন্তু সেই প্রশংসা হতে হবে সূক্ষ্ম। ধরো তার মাসেল বা তার লুকে প্রশংসা করার চেয়ে তার নেওয়া কোনো ছোট সিদ্ধান্তের প্রশংসা করো। তাকে বলো, তোমার ওই দিনের ওই সিদ্ধান্তটা দারুণ ছিল, আমি জানতাম তুমি ঠিকঠাকই করবে। এই যে কথাটা তার ম্যাসকুলিন ইগো বা পুরুষালী যে সে অহংকারকে তৃপ্ত করে, সে অহংকে তৃপ্ত করে। সে অবচেতনে বিশ্বাস করতে শুরু করবে যে কেবল তুমিই তাকে ঠিকভাবে বুঝতে পারো। তখন সে তার মনের সব গোপন চাবিকাঠি তোমার হাতে তুলে দেবে। আচার্য চাণক্য একটি অত্যন্ত কঠিন কথা বলেছিলেন, পুরুষকে বশ করতে হলে তার ইন্দ্রিয় এবং তার কর্মের ওপর নজর রাখো। পুরুষ সবসময় তার কর্মফল দিয়ে নিজেকে বিচার করে। তুমি যদি তার কর্মে বা প্রফেশনে তাকে সাপোর্ট দিতে পারো, তবে সে তোমাকে তার দেবী মনে করবে। তাই দার্শনিক নিটসে একটা কথা বলেছিলেন, এই কথাটি মনে রেখো বন্ধু, পুরুষের জীবনে 2টি জিনিস প্রয়োজন, বিপদ এবং খেলা। তুমি যদি তার জীবনে শুধু শান্তি আর নিরাপত্তা হতে চাও, তবে সে রোবট হয়ে যাবে। তাকে চ্যালেঞ্জ দাও, তার সাথে বুদ্ধির খেলা খেলো, মাঝে মাঝে এমন কিছু করো যাতে সে তোমাকে জয় করার জন্য আবার নতুন করে চেষ্টা শুরু করে। সম্পর্কের ভেতরে থ্রিল বা উত্তেজনা বজায় রাখাটাই হলো তাকে আটকে রাখার আসল কৌশল। এখন প্রশ্ন আসে, কিভাবে তার গোপন কথা বের করবে? সে যদি কিছু লুকাচ্ছে বলে তোমার মনে হয়, তবে তাকে জোর করো না। জেরা করলে পুরুষ আরো বেশি মিথ্যা বলবে। তাই কি টেকনিক ফলো করবে? তাকে আদর করে এমন একটা পরিবেশে নিয়ে যাও যেখানে সে সুরক্ষিত বোধ করে। তারপর কোনো অভিযোগ ছাড়া শান্ত গলায় বলো, জানো আমার কেন যেন মনে হচ্ছে তুমি কোনো একটা বোঝা নিয়ে একা হাঁটছো। তুমি চাইলে একটু ভাগ করে নিতে পারি না? না চাইলে সমস্যা নেই, কিন্তু তুমি চাইলে আমি ভাগ করে নিতে পারি। ব্যাস, এই বিনা শর্তে পাশে থাকার আশ্বাস একজন পাথরের মতো পুরুষকেও গলিয়ে দেয়। সে তখন নিজেই কেঁদে ফেলবে এবং তার মনের সব অন্ধকার তোমার সামনে পরিষ্কার করে দেবে।
বন্ধু, আজ যারা এই ভিডিওটি দেখছো তোমরা, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি বন্ধু, সম্পর্ক কোনো দড়ি টানাটানি খেলা নয় যে একজন জিতবে আর একজন হারবে। কিন্তু সম্পর্কের হালটা কার হাতে থাকবে সেটা তোমার কৌশলের ওপর নির্ভর করে। পুরুষের মন জয় করা মানে তাকে গোলাম বানানো নয়, বরং তাকে এমন এক আশ্রয় দেওয়া যেখানে সে তার সব মুখোশ খুলে রাখতে পারে। তুমি যদি তার সেই নিরাপদ বন্দর হতে পারো, তবে পৃথিবীর কোনো শক্তি তাকে তোমার থেকে দূরে সরাতে পারবে না। মনে রেখো বন্ধু, ভালোবাসা কেবল আবেগ দিয়ে হয় না, ভালোবাসা হয় বুদ্ধি আর ধৈর্য দিয়ে। আজ থেকে নিজেকে দুর্বল ভাবা বন্ধ করো। তুমি নারী, তুমিই পারো এক রুক্ষ মরুভূমিকে সজীব করে তুলতে। নিজের শক্তিকে চিনতে শেখো বন্ধু, নিজের শক্তিকে চিনতে শেখো। অন্ধকার মনে যদি আজ একটুও আশার আলো জ্বলে থাকে, তবে আজ থেকেই এই নিয়মগুলো নিজের জীবনে প্রয়োগ করো। দেখবে যে পুরুষ তোমাকে অবহেলা করত, সেই একদিন তোমার পায়ের কাছে বসে তোমার চোখের দিকে তাকিয়ে থাকবে সম্মোহিতের মতো। বিজয় তোমারই হবে বন্ধু। আজকের এই কথাগুলোর মধ্যে কোনটি তোমার জীবনের সাথে হুবহু মিলে গেছে? তুমি কি তোমার জীবনের পুরুষটির মন বুঝতে গিয়ে কখনো ব্যর্থ হয়েছিলে? নিচে তোমার মনের কথাটি লেখো। আমি কথা দিচ্ছি, তোমাদের প্রতিটি সমস্যার সমাধান নিয়ে আমি পরের ভিডিওতে আসব। সাবস্ক্রাইব করে সাথে থেকো, কারণ লড়াইটা আমাদের সবার। কি বলেছি বুঝতে পেরেছো? ভিডিওর একদম শেষে এসে তোমাকে একটা চিরন্তন সত্য কথা বলতে চাই। এতক্ষণ আমি তোমাকে অনেক কৌশল, অনেক মনস্তত্ত্ব আর চাণক্যের নীতির কথা বললাম, কিন্তু এই সব কিছুর উপরেও একটা জিনিস আছে যাকে বলা হয় শাশ্বত বোধ। তুমি কি জানো পুরুষের মন জয় করা বা তাকে বোঝা কেন এত জরুরি? কারণ এই কঠিন পৃথিবীতে পুরুষরা হলো সেই নিঃসঙ্গ সৈনিক যারা সারা জীবন অন্যের মুখে হাসি ফোটানোর জন্য নিজের স্বপ্নগুলোকে বিসর্জন দিয়ে দেয়। সে যখন বাইরের লড়াই করে ঘরে ফেরে, তখন সে কোনো বিচারক চায় না, সে চায় এমন একজন মানুষকে যে তার ক্লান্ত কপালে হাত রেখে বলবে, তুমি অনেক করেছো, এবার একটু জিরিয়ে নাও। নারীর মন যেমন এক অতল সমুদ্র, পুরুষের মন তেমনি এক বিশাল আকাশ। আকাশ যেমন মেঘের আড়ালে নিজের কষ্ট ঢেকে রাখে, পুরুষও তেমনি হাসির আড়ালে নিজের ক্ষতগুলোকে লুকিয়ে রাখে। তুমি যখন সেই মেঘ সরিয়ে তার রৌদ্র হতে পারবে, তখনই তুমি তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে। মনে রেখো বন্ধু, পৃথিবীর কোনো রিভার্স সাইকোলজি বা কোনো চাণক্যনীতি কাজ করবে না যদি তোমার ভেতরে সত্যতা বা সততা না থাকে। কৌশল দিয়ে হয়তো কাউকে কাছে আনা যায়, কিন্তু মমতা ছাড়া কাউকে আটকে রাখা যায় না। তুমি যদি তাকে বুঝতে চাও, তবে আগে তার নীরবতাকে ভালোবাসতে শেখো, তার না বলা কথাগুলোকে নিজের হৃদস্পন্দন দিয়ে অনুভব করো। তাহলেই তুমি হয়ে উঠবে সেই পুরুষের রানী। সম্পর্ক কোনো ব্যবসা নয় বন্ধু, যে তুমি কত দিলে আর কত পেলে তার হিসেব মেলাবে। এটা কোনো ব্যবসা নয়। সম্পর্ক হলো একটা চারা গাছ যেখানে দুজনেই জল দিতে হবে। আজ যদি সে তোমাকে না বোঝে, তবে তুমি তাকে বোঝার চেষ্টা করো। দেখবে তোমার এই মহানুভবতা একদিন তাকে লজ্জিত করবে এবং সে নিজেই তোমার কাছে ফিরে আসবে। মানুষের মন জয় করাটা কোনো যুদ্ধ নয়, এটা একটা আর্ট বা শিল্প। আর তুমি হলে সেই শিল্পী। আজ এই ভিডিও শেষ করার পর নিজের রাগকে ধুয়ে মুছে ফেলো, নিজের ইগোকে বিসর্জন দাও, একবার শুধু মন থেকে তার পাশে গিয়ে দাঁড়াও। দেখবে যে রহস্যের সমাধান তুমি বছরের পর বছর খুঁজে পাওনি, তা মাত্র এক মুহূর্তের ভালোবাসায় ধরা দিয়েছে। তাই আজকের এই আলোচনা যদি তোমার অন্ধকার মনে আশার প্রদীপ জ্বেলে থাকে, যদি মনে হয় এই কথাগুলো তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, তবে আজ রাতে শান্ত মনে একবার ভাবো, জীবনটা খুব ছোট বন্ধু। এই ছোট্ট জীবনে একে অপরকে না বুঝে পার করে দেওয়ার কোনো মানে হয়? সবাই ভালো থেকো বন্ধু, সবার ভালোবাসা পূর্ণতা পাক। মনে রেখো, আমি সবসময় তোমার পাশে আছি, তোমার জীবনের প্রতিটি লড়াইয়ে তোমার পাশে আছি। আজকের মতো বিদায় নিচ্ছি, কিন্তু আমাদের এই পথ চলা থামবে না। খুব শীঘ্রই ফিরছি আরও এক জীবন বদলানোর গল্প নিয়ে, জীবন বদলানোর আরও এক কৌশল নিয়ে, আরও এক বাস্তব দৃষ্টান্ত নিয়ে, সমস্যার সমাধান নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালোবাসতে শেখো নিজেকে এবং ভালোবাসায় থেকো।